যখন ভূমির নিচে ঘটে বিস্ফোরণ তখন তার প্রতিধ্বনি শুধু ভূমিকম্পেই নয়, আছড়ে পড়ে সমুদ্রের ঢেউয়েও। ঠিক তেমনই ঘটল রাশিয়ার কামচাটকা উপদ্বীপে। মাত্র কয়েক সেকেন্ডের কম্পনে কেঁপে উঠল পুরো অঞ্চল, আর সেই কাঁপন ধেয়ে গেল হাজার মাইল দূরে জাপানের উপকূলে। হঠাৎ করেই যেন শান্ত জলের নিচে জেগে উঠল এক অদৃশ্য শত্রু। স্থানীয় সময় সকাল ৮টা ২৫ রাশিয়ার পূর্ব উপকূলে আঘাত হানে ৮.৮ মাত্রার ভূমিকম্প। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায় এই কম্পন ছিল সাম্প্রতিক সময়ের অন্যতম শক্তিশালী। প্রাথমিকভাবে রিক্টার স্কেলে ৮ বলা হলেও পরে তা সংশোধন করে ৮.৮ করা হয়। কম্পনের কেন্দ্রস্থল ছিল কামচাটকার পেট্রোপাভলোভস্ক শহর থেকে ১৩৬ কিলোমিটার পূর্বে সমুদ্রের তলদেশে। ভূমিকম্পের তীব্রতা এতটাই ছিল যে সঙ্গে সঙ্গে সুনামির সতর্কতা জারি করে রাশিয়া। জাপান, হাওয়াই, আলাস্কা ও তাইওয়ান, হেক্কোইডো থেকে টোকিও জাপানের বিস্তৃত উপকূলীয় অঞ্চল জুড়ে ঘণ্টা বাজিয়ে মানুষকে সরিয়ে নেওয়ার কাজ শুরু করে স্থানীয় প্রশাসন। ২১টি প্রিফেকচার থেকে সরানো হয় প্রায় ২০ লাখ মানুষ। নদী ও উপকূলের আশেপাশের এলাকা ফাঁকা করে দেওয়া হয় জরুরি ভিত্তিতে। জাপানের অন্যান্য এলাকাতেও জারি রয়েছে সুনামি সতর্কতা। সংবাদ মাধ্যম এনএইচকে ওয়ার্ল্ড জাপান জানায়, হানাসাকি বন্দরে প্রথম আছড়ে পড়ে ঢেউ। সেখানে জলোচ্ছ্বাসের উচ্চতা ছিল প্রায় ৩০ সেন্টিমিটার। কিন্তু সবচেয়ে ভয়াবহ ঢেউটি ছিল হেক্কোইডোতে, যেখানে প্রায় ৪ মিটার পর্যন্ত পানি উঠে আসে। জাপানের চিফ ক্যাবিনেট সেক্রেটারি ইয়োশিমাসা হায়াশি জানান, এখন পর্যন্ত হতাহত কিংবা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। তবে আবহাওয়া বিভাগ সতর্ক করে জানায়, প্রথম ঢেউ নয়, বরং পরের ঢেউগুলো আরো বড় হতে পারে। প্রতিটি ঢেউ চলতে পারে প্রায় ১ ঘন্টা ধরে, আর এই ঝুঁকি চলতে পারে একদিনের বেশি সময় ধরেই। এই দুর্যোগে এখন পর্যন্ত রাশিয়া বা জাপানে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে রাশিয়ার একটি কিন্ডারগার্টেন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে কামচাটকার গভর্নর। জাপানের সেন্দাই আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে। স্থগিত করা হয়েছে ফেরি চলাচল ও উপকূলীয় রেল পরিষেবা। হাওলাদার শামীম, RTV।